প্রিয় মানুষটির বিদায় বেলা কতটা যন্ত্রণার হতে পারে তা এটা আমাদেরই গল্প নাটকটি নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। অনেকদিন পর কোনো নাটক এতটা হৃদয়ে টাচ করলো। পর্ব 49 আর 50 দেখে চোখে পানি আসেনি এমন অডিয়েন্স পাওয়া যাবে না। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন নাকি সবাই সাইরাকে দোষারোপ করছেন? এটা আমাদেরই গল্পটা এমন ভাবে সাজানো হয়েছে যে আপনি কাউকে বলতে পারবেন না সে ভিলেন। কাকে বলবেন ভিলেন? সাইরাকে। কিন্তু কোন লজিকে? সে তো তার বাবার বাধ্য সন্তান। সে তো কখনো তার শ্বশুর শাশুড়ির সাথে বাজে ব্যবহার করেনি। যেদিন তার বাড়িতে যায় সেদিন ফাহাদের সাথে মীরার ছবি দেখে তাই সবার সাথে মনোমালিন্য দেখিয়েছে। এটা আপনিও করতেন। আর মেরিনকে সে মানতে পারেনি। কারণটা খুব সহজ। কোন মেয়ে তার স্বামীর এক্সের সাথে একই ছাদের নিচে থাকবে? বড়লোকের মেয়ে হিসেবে সে বাস্তবতার তুলনায় হাজার গুণ ভালো ছিল, এটা মানতেই হবে। এখন আসি ফাহাদের কাছে। সে তার চরিত্র এক জায়গায় রাখতে পারে নাই। এটাকে আপনি খারাপ বলবেন? সে তো সবার দায়িত্ব বয়ে এনেছে, সবার চিন্তা করেছে, শেষমেশ বাড়িটা বিক্রি করেছে সেটাও বিপদে পড়ে। কিন্তু তাও ফিরিয়ে আনার চিন্তাই ছিল। শুধু তার ক্যারেক্টারটা খারাপ বলতেই পারেন, কিন্তু ফাহাদও ভালো। কি আজব তাই না? যেখানে সিনেমা নাটক হিট হয় ভিলেনের মাঝে প্যাচ লাগায়, সেখানে কত সুন্দর করে লেখা হয়েছে এটা আমাদেরই গল্প। যেখানে ভিলেন ছাড়াই হিট না, পুরা সুপার হিট। সেলুট জানায় নির্মাতা মোস্তফা কামাল রাজভাইকে।